আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশন আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। সবাইয়ের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। প্রথমে আমি ঝাঁটটা দিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আর আমি আগে রাত্রে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি রাত্রেতেই ধুয়ে রেখেছিলাম। সকালবেলার জন্য আর কিছু ফেলে রাখি না তাই সকালবেলা কিছুটা হলেও কাজটা অনেকটা হালকা হয়ে থাকে। আর কাচাকুচিটা যেহেতু রাত্রে করতে পারবো না সেই জন্য করি না, নাহলে হয়তো ওইটাও করে রাখতাম। আর এখানে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাঁটপালা করা হয়ে গেল। প্রথমে আগে বাসনগুলো গুছিয়ে নিই। দাঁড়ান, এগুলো অনেক দিন থেকেই এরকম জমা হয়ে আছে, তোলা আর হচ্ছে না। এখান থেকেই নেওয়া হচ্ছে, ধুয়ে আবার এখানেই পানি ছড়াতে দেওয়া হচ্ছে। এটা আগে গুছিয়ে ঠিকঠাক জায়গা মতো রেখে দিই। আর কতগুলো টিফিন শুধু বেরিয়েছে দেখুন। টিফিনগুলোকেও রাখি, না হলে আবার দরকারে খুঁজে পাবো না পলিথিনের মধ্যে প্যাক করে রাখি, তাহলে আর জিনিসটা নোংরা হবে না আর এদিকে হাঁড়িগুলোও ঠিকঠাকভাবে সাজিয়ে রাখি, না হলে আবার পড়ে যেতে পারে। একটা ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে একটা মেয়েকে যে কতটা পরিশ্রম করতে হয়, তার এই 2 মিনিটের ভিডিও দেখে কীভাবেই বা বুঝবেন। যদিও সবাই করে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যাদের একটা করে বা দুটো করে রুম, তারাই শুধুমাত্র ভালোভাবে জানে যে কিভাবে এটাকে ম্যানেজ করতে হয়। তো যাই বা হোক, সেই সব কথা থাক। দুঃখের কথা যতই বলবো সে আর শেষ আর হবে না তাই চলুন। আপনাদের দাদাভাই কাল এই বিস্কিটগুলো এনেছিল, কিন্তু বের করা হয়নি তাই ভাবলাম আজকে বের করে গুছিয়ে নিই, আর আপনাদের সঙ্গে কিছুটা গল্পও হয়ে যাবে। এখানে বিস্কুটগুলো আমি বের করে নিচ্ছি। আর এগুলো পেয়েও ছিল অনেক কম দামে। আমি প্যাকেটগুলো থেকে খুলেই রেখেছি, কেননা প্যাকেটগুলো থেকে রাখলে আর জায়গা হচ্ছিল না আর এখান থেকে কিছু বিস্কিট খাওয়াও হয়ে গেছে। এগুলো আর এই কোটোটার মধ্যে রাখবো না এটা অন্য কোটোর মধ্যে রাখবো। এটা থাক এখন। আর এই সাবানটা নিয়ে এসেছে, অনেকটাই কম দামে পেয়েছে। নিয়েছিল 5টা, কিন্তু তার বন্ধু আবার চেয়েছে তাই 2টো দিয়ে এসেছে। আর দেখছেন কত খালি প্যাকেট শুধু জমা হয়েছে। আর আমি এই 2 দিনের জন্য ডায়েট করছিলাম, তার জন্য আনতে বলেছিলাম, এনেওছে আর এরকম পড়েই আছে। আর আমার ডায়েটও বন্ধ হয়ে গেছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন কত কাজ এগিয়ে গেল আমার। আর এদিকে মুড়িটাও আমি কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের একবারেই নিয়ে চলে আসে, দিয়ে এবার এরকমভাবেই চলে, যতদিন চলে আর কি। এটা দিয়ে যে সারা মাস চলে যাবে এমনটা নয়। ফ্রিজের ওপরটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর এটা আমার খুবই ভীষণ দরকারি একটা জিনিস। কার কার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফ্রিজের ওপর কোনো ফুলদানি থাকে না, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেই সামনে আর কি রাখতে হয়। দেখুন গুছানোও হয়ে গেল কত তাড়াতাড়ি। আর এটা কি রান্না করছি বলুন তো? লাউয়ের খোসাটাকে এরকমভাবে ডিম দিয়ে ভেজেছি। এর রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করে দেব। আমি ভাবছিলাম হয়তো যে খারাপ হবে, সেই জন্য আমি করিনি, কিন্তু একবার টেস্ট করে দেখলাম, দারুণ টেস্ট হয়েছিল। আপনারা যদি পারেন তো লাউয়ের খোসাটাকে না ফেলে দিয়ে এরকমভাবে একদিন ভাজবেন। আমি রেসিপিটা পরে একদিন শেয়ার করে দেব। আজকে সকাল সকাল ভাবলাম যে একটু ভাপা পিঠে বানিয়ে নিই, তাহলে টিফিনটাও সুন্দরভাবে হয়ে যাবে। আর বেশিরভাগ আমাদের রাত্রেতেই খাওয়া হয়, কিন্তু আজকে মনে হলো যে সকালে টিফিনেতেই বানিয়ে নিই। তার প্রস্তুতি পর্বও চালু হয়ে গেছে। আমি এখানে বানিয়েও নিচ্ছি ঝটপট। আজকে আবার ভিতরে নারকোল কোড়া দিয়েছিলাম, নারকোলের ছাই বানিয়ে নিয়েছিলাম, দিয়ে সেটা দিয়েছিলাম। এটাও খেতে দারুণ লাগছিল। আর মেখেছিলাম ঘি দিয়ে, তো আরও সুন্দর ভালো লাগছিল খেতে। আর এখানে ঝটপট হয়েও যাচ্ছে, একবার শুধু পানিটা ফুটতে দেরি, ব্যাস। আর দেরিই হয় না এটা। আপনি ওদিকে জোগাড় করে শেষ করতে পারবেন না, অথচ এদিকে তৈরি হয়ে যাবে। আর আমার মেয়ে ভাবছে মা আর কতই বা কাজ করবে, তাই ও একটু কাজ করে দিচ্ছে আমার আর কি। এত কাজের মেয়ে আর কোথায় পাবেন, দেখে নিন ওর কাজকর্ম একটু। সারাদিন যে এটাকে আমায় কতবার গোছাতে হয় তার ঠিক নেই। সন্ধ্যাবেলায় বানিয়ে নিচ্ছি গরম গরম চা, আর এদিকে দুধটাও একটু ফুটিয়ে নিচ্ছি। আর আপনাদের দাদাভাই আজকে এনেছিল পাপড়ি চাট। এটা বানিয়েছিল দারুণ দারুণ টেস্ট হয়েছিল, আপনাদের একটু দেখিয়ে দিলাম। শীতের সন্ধ্যেবেলা এরকম একটু মুখরোচক পেলে আর তো কিছু চাই না। রাত্রে আমি আজকে বানিয়ে নেব পরোটা, তার জন্য রুটি বেলে নিচ্ছি। আটা আমি মেখেই রেখেছিলাম, আর ঝটপট রুটিগুলো সেঁকে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি।
আর দেখুন ঝটপট আমার পরোটাগুলো সেঁকাও হয়ে গেল। আর এর সঙ্গে আজকে ছিল আলু ভাজা, পরোটা আর আলু ভাজা, আর মিষ্টি তো ফ্রিজে থাকেই। তো এটা দিয়েই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আজকে রাত্রে খাবার।